নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আজকে কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং কিছু নিউজ রিউমার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো এর মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে, দাদা মোহনবাগানের খেলা কবে আছে বা মোহনবাগান কবে খেলবে, মোহনবাগানের খেলা আমরা দেখতে পাচ্ছি না। তো আমি তোমাদেরকে বলতে চাই, এই মুহূর্তে কিন্তু আইএসএলের ম্যাচ উইকের লাস্ট খেলা 12 তারিখে, অর্থাৎ কালকে। তো এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম খেলা নেই। তো সেক্ষেত্রে এবার হবে সেমিফাইনাল খেলা, অর্থাৎ 1 আর 2, অর্থাৎ মোহনবাগান এবং গোয়া, তারা দুজন কিন্তু সেমিফাইনালে উঠে গেছে এবং 3, 4, 5, 6 এই 4টে দলের মধ্যে দুটো টিম জিতবে এবং দুটো টিম বাড়ি যাবে। তো দুটো টিম যারা জিতবে তার সাথে কিন্তু সেমিফাইনাল খেলবে মোহনবাগান। তো সেক্ষেত্রে এখন কিন্তু পুরোপুরি রেস্টে আছে, অনেকটা সময় পেয়ে যাচ্ছে মোহনবাগান আর গোয়া। তো সেক্ষেত্রে এখন মোহনবাগানের কোনো খেলা নেই, তাদের একদম তারা ডিরেক্ট সেমিফাইনাল খেলবে। তো সেমিফাইনালের সময়সূচি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, পেলে সবার প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, হয় ভিডিওতে বলবো, নাহলে কিন্তু আমি চ্যানেলের পোস্টে আমি পোস্ট করে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেই আপডেটটা কিন্তু একটা রিউমার হিসাবে তোমরা ধরে নাও, কনফার্ম কোনো আপডেট বা কনফার্ম লিক্স পাওয়া যায়নি, আর জাস্ট একটা রিউমার বেরিয়ে আসছে। তো সেইটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আইএসএলের 2025-26 মরশুমে মোহনবাগান তারা কিন্তু স্কটল্যান্ডের বিদেশিকে টার্গেট করছে, অর্থাৎ স্কটিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ারকে টার্গেট করছে। তবে বর্তমানে তিনি কোন পজিশনে খেলেন এবং তিনি বা তার নাম কি, এটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি যে তার নাম জানা এবং তিনি কোন পজিশনে খেলে বা কোন ক্লাবে খেলে সেটাও জানার চেষ্টা করছি তোমাদের জন্যে। তো নামটা অবশ্যই জেনে গেলে তোমার সঙ্গে শেয়ার করো। তবে মোহনবাগানের শর্ট লিস্টে আছে স্কটল্যান্ডের প্লেয়ার, এইটুকুনি আমি খবর পেয়েছি। তো দেখা যাক মোহনবাগান তারা পরের মরশুমে কেমন প্লেয়ার সই করে। তো তোমাদের কী মনে হয়, তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার তো মনে হয় মোহনবাগানের যা সেট টিম আছে, এই সেট টিম থাকাই উচিত, শুধু কিছু প্লেয়ার চেঞ্জেস করা উচিত। তো দেখা যাক মোহনবাগান তারা কী করে, এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, খুবই ছোটো ভিডিও ছিল, কিছু ইনফরমেশন তোমার সঙ্গে দেওয়ার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।